তিনটা ভিডিও করছে সময় তিনটে বলেছে ভিডিও করে একটা ভিডিও হয় ভিডিও হচ্ছে না কালারটা কি আমরা দিয়ে দিই ফন্ট সাইজ ছিল আমার 22 পিক্সেল এখানে মার্জিন আমরা নিয়েছিলাম না একটা তখন মার্জিন বটমটা দেখার জন্য এটা কি আমরা বাদ দিয়ে দিব এখন H3 এর মধ্যে কি আমরা একটা প্যাডিং দিতে পারি স্ক্রিপ্টে প্যাডিং দেব স্যার এটা টপে টপ নাই না বলে H3 তো নেবে আমাদের অ্যাঙ্কর ট্যাগের মধ্যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যখন ক্লাস নিয়ে এইভাবে কাজ করব তখন সেটা টপ এবং বটমে নেবে না এবং স্প্যান ট্যাগ এটা দিলাম 50 পিক্সেল এটা মেপে নেওয়ার দরকার অবশ্য হ্যাঁ 50 পিক্সেল এভাবে জুম করে নিলে কি যে মাপটা একুরেট আসে পিক্সেল এটা দেখি আমরা এটা 50 পিক্সেল চলে আসছে এরপরে কাজ কি আমাদের এবং এগুলা কি সবগুলা আছে দেখেন সেন্টার লাইনে ঠিক আছে না সবগুলাই কি আমার সেন্টার লাইনে কোনটা না এটা টেক্সট লাইন সেন্টার এটা যেটা করতে হবে আমরা এখানে এটার একটা কি দিই ব্যাকগ্রাউন্ড দেখার জন্য এই ব্যাকগ্রাউন্ডই নিতে পারি না এটা নিলে আসছে না এটা কি এটা হচ্ছে আমার টেক্সট কি টেক্সট না আমার ডিপটার নাম কি ছিল সাপোর্ট লেফট এখন এটার মধ্যে কি এগুলো সবগুলাই থাকবে আমার সেন্টার লাইনে তাহলে কি এই সাপোর্ট লেফট এটা কি আমার এই সাপোর্ট লেফটের মধ্যে সবগুলাই আছে না এই সাপোর্ট লেফটের মধ্যে যেহেতু সবগুলাই আছে তাহলে কি সাপোর্ট লেফটকে আমরা টেক্সট লাইন সেন্টার করে দিতে পারি আবার কি সাপোর্ট লেফটকে দিলে আবার সাপোর্ট মিডলকেও টেক্সট লাইন কি সেন্টার করতে হবে আমরা এইভাবে করে দিতে পারি যেহেতু কি এই তিনটা ডিপের মধ্যেই ফ্লট আছে আমার এই ক্লাসটা এখানে এইভাবে ধরে দিতে পারি সাপোর্টের মধ্যে কি আছে আমার ফ্লট তাহলে আগের যে সেকশনগুলোতে ফ্লট ক্লাসটা আছে ওইগুলাতে কাজ করবে না শুধুমাত্র কি আমার সাপোর্ট সেকশনের মধ্যে যে ফ্লট ক্লাসটা আছে এটার মধ্যে কাজ করবে সবগুলাতেই তখন কাজ করবে তাহলে সাপোর্ট এর মধ্যে কি আছে এখানে কি একটা ডট আসবে এইটা ফ্লট এটা কি করব আমরা টেক্সট এলাইন সেন্টার চলে আসছে না সবগুলো এরপরে কাজ কি আমাদের ইমেজ এখন কি ইমেজের ক্ষেত্রে লাইন হেড ইউজ করব না ইমেজের লাইন হেড ইউজ করব না টেক্সটের ক্ষেত্রে দেব এখন ইমেজটার কি এটা ইমেজকে ধরে আমরা একটা প্যাডিং দিয়ে দিতে পারি বা ইমেজের জন্য কি এখানে আমাদের কোনো সিএসএস করার কোনো দরকার হয় না এখানে যেহেতু H3 আমরা কি কাজ করতেছি H3 এর মধ্যে কি প্যাডিং এটা কি 50 পিক্সেল দিলাম আমি টপে 0 পিক্সেল এবং কি বটমে দিলাম আমি 20 পিক্সেল এখানে বটমে এই গ্যাপটা চলে আসছে না এখন এখানে কি এই প্যারাগ্রাফের জন্য আমরা কাজ করি হ্যাঁ প্যারাগ্রাফে টপ এবং বটম দুইটাই দিয়ে দিব তাহলে ইমেজের জন্য কি
আমার সিএসএস কি এখানে বাড়লো না, তাহলে ইমেজের জন্য আবার সিএসএস করতে গেলে ওখানে কি আমাদের কোডিং বাড়তো। এখানে পি ট্যাগ প্যাডিংটা রাখি যেহেতু লাগবে আমাদের। কালারটাও লাগবে। কালার কি, কালার একটু ডিফারেন্ট আছে। ফন্ট সাইজ কত? 13 পিক্সেল। 13 পিক্সেল। কালারটা দিয়ে দিই। এখানে একটা এই প্যাডিংটাও নিয়ে নিই। কত ছিল? 26। হ্যাঁ, নিচেরটাও দেখবো। উপরে তো আমরা একটা এমনিতেই 20 পিক্সেল দিচ্ছিলাম, এটাও সমান হওয়ার কথা। 17, এটাতে কম আছে। 17, 26। এটাতে কত আছে? 24। আচ্ছা, S3 এটাতে কত দিব আমরা? 26 বা 25 এরকম দিতে পারি। এখানে 50 পিক্সেল। এটাতে টপে ছিল কত? 17 না? 17 পিক্সেল এবং বটমে 24। চলে আসছে না? এখন এগুলা কি একটু ব্রেক দ্বারা ঠিক করে দিব। এডিপি আমরা একটা ব্রেক ধরে ফ্রেশ হয়ে যাবে। এখানে এরপরে কথা ছিল এখানে। আসছে না? এখন কি হ্যাঁ, এখানে একটা স্পেস আমরা এখন তো এটার কাজ করব, এটার জন্য তো আমরা সিএসএস করি নাই। অল্প একটু স্পেস আছে, এনবি স্পেস দিলেও হবে। কোনটা? ওখানে অল্প একটু স্পেস, এনবি স্পেস দিয়ে দেন ইমেজে। এখানে এটার জন্য তো কি আমাদের সিএসএস করতে হবে না করলেও তো হয়। এনবি কেন? স্পেস এটার কালার ফন্ট সাইজ এটা ঠিক করতে হবে না? ও এখানে আমাদের কালার কোনটা আসছে? আমাদের কয় ক্যালেন্ডার কম তুই কর, আমি তো এই কম। এখানে দেখেন সাপোর্ট এর মধ্যে কি এখানে স্প্যানের তো কি আমার একটাই আছে। স্প্যানের মধ্যে কি আবার আমরা ক্লাস নিতে পারি। যখন দেখা গেছে যে এখানে আরো স্প্যানটা ইউজ হয়েছে, তখন দুইটার মধ্যে একটা কাজ করা লাগে, তখন এখানে আপনি কি একটা ক্লাস ধরেন, ক্লাস ধরে একটা নাম নেন, ওই নামটাকে তখন কি আপনি সিএসএস করেন। তাহলে এখানে সাপোর্ট এর মধ্যে আছে কি আমার এটার কি ফন্ট সাইজ ঠিক করতে হবে না আমাদের? ফন্ট সাইজ এটা দেখে নিই। চোদ্দ পিক্সেল মাত্র। 14 পিক্সেল। কালার এটা দেখি আগে, এটা আসছে না? এটা কি করব? প্যাডিং লেফট দিলাম আমি 5 পিক্সেল। এখন নিচে কি এটার একটা গ্যাপ আছে না? এটার কি নিচে একটা গ্যাপ আছে, তাহলে সরাসরি কি এটা এটা সাপোর্টে কি আমরা প্যাডিং বটম দিলে হয়ে যাবে। ঠিক আছে, সাপোর্ট করে আমাদের সাপোর্ট কি আছে? আচ্ছা, এই যে ফ্লোর নিছিলাম না আমরা ক্লাসটা, না সাপোর্ট নেওয়া লাগে নাই। আচ্ছা, এখানে ফ্লোট ইউজ করলাম না আমরা একটা ক্লাস সাপোর্টের মধ্যে ফ্লোট,
সাপোর্ট মিডল, সাপোর্ট লেফট, ওটা কই গেল? সাপোর্ট লেফট, এটা কি উপরে করছিলাম? ওই ক্লাসটা কি চলে গেল নাকি? সেজন্য এরকম হয়েছে মনে হয়। সাপোর্ট প্লট এই যে আসছে। এটা ফেসলা। এবার ঠিক আছে না? এখন কি এখানে সাপোর্ট ফ্লোট, এই যে ফ্লোট এই ক্লাসটা আছে না, এই ক্লাসটা তো সব জায়গাতেই আছে তিনটার মধ্যে। তাহলে এটার মধ্যে কি আমরা প্যাডিং বটম দিয়ে দিতে পারি। তো এখানে দিলাম 70 পিক্সেল। পরে আমরা মেপে দেখব এটা আসছে না? বুঝতে পারছেন এটা? এখন ব্যাকগ্রাউন্ড আমরা তুলে দেব, এটা কি বুঝতে পারছেন? জি। তো ফ্লোটটা যেহেতু কি আমার তিনটাতে আছে এবং প্যাডিং বটমটা কি তিনটা ডিবে দিতে হবে, তাহলে কি আরেকটা ক্লাস বা আইডি না নিয়ে আমরা কি এটার মধ্যে আমরা দিয়ে দিলাম। সবাই কি ক্লিয়ার? স্যার গ্যাপ ও স্যার ইয়া ব্যাকগ্রাউন্ডটা দিলে গ্যাপটা চলে যাবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দেব। প্যাডিং মধ্যে দিলে ব্যাকগ্রাউন্ড আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা কই কই আছে এখানে? ফ্লোট লেফট, আমরা ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে দিই। এখন দেখেন যে এখানে ইমেজটা কি লাইন হাইট একটু উপরে মনে হচ্ছে না? হ্যাঁ স্যার ফাঁকাও হয়নি। আর এখানে দেখেন ইমেজ এবং কি টেক্সট সোজা। এটা যদি ফন্ডসাম হতো তাহলে একই লাইনে থাকতো, কিন্তু যেহেতু এটা ইমেজ, এখন এটাকে ধরে কি আমাদের এটা ঠিক করে দিতে হবে। তাহলে এখানে আমরা দেখি ইমেজ কয়টা ইউজ হয়েছে এখানে? দুইটা। এর মধ্যে একটা ক্লাস নিয়ে নিই, এখানে তো না। এখানে একটা ক্লাস নিলাম এরো নামে। এরোকে কি করব আমরা? লাইন হাইট না, এটা মার্জিন টপ দ্বারা একটু নামাই দিব। মার্জিন টপ 5 পিক্সেল। এটা আবার টেক্সট কি নামাই নাকি? টেক্সট সমান নামাইতেছি, জানি এটাই হওয়ার কথা। এটার স্পেনের মধ্যে লাইন হাইটটা কাজ করে নাকি দেখি। লাইন হাইট 20 পিক্সেল কাজ করবেন। যেহেতু এটা ইমেজ, সেহেতু এটা কি এভাবেই থাকবে, কারণ যেহেতু ইমেজ এবং স্পেন একটা একই লাইনে আছে। এটা ইমেজকে নামানোর সাথে সাথে কি স্পেনও নামতেছে। ব্রেক নেবেন? এই সেকশনটা শেষ করে দিই। এই সেকশন তো স্যার সময় থাকবে না, ওই তো ওখানে আদায় হবে। এই সেকশন তো হয়ে গেছে। কপি পেস্ট করে দিলে এখন শুধু কি করব, এখানে এটা ধরে এখানে দিয়ে দিব। শুধু ইমেজগুলো চেঞ্জ করে দিব এবং এই হেডিংগুলো স্যার রিয়াটা দেন। এটার মধ্যে কি দেব? ইমেজের সার্কেলটা। আচ্ছা, ওটা আমি দেখাই দিচ্ছি। S3 ব্রেকের পরে দেখবেন। এখনই দেখাবো ব্রেকের পরে? যে কোনো মাঝখানেরটা আমরা সার্কেল দেয়া। হ্যাঁ, ঠিক আছে। এটা কন্ট্রোল সি, এটার হেডিংটা কো ওই বিস্কুট দিকে মজা স্যার। মজা না? এর থেকে ভালো কাজ আর ক্রিয়েটিভ ওয়েতে কপি, ক্রিয়েটিভ ওয়েতে পেস্ট। এটাকে ভিডিওতে কর। ক্রিয়েটিভ ওয়েতে কপি করবেন, ক্রিয়েটিভ ওয়েতে পেস্ট করবেন। ঠিক আছে। গানের ক্ষেত্রে আচ্ছা, এই সেকশনটা কি আমাদের হয়ে গেল। নিচেটা লাগবো না, রাতের 12টার পাশে যায়। এই প্যারাগ্রাফটা এটা সবগুলো লরেম এক্সাম আছে। লড়ে দাও
ও ওই যে ডেমো এটা হচ্ছে ডেমো। কষ্ট করে লেখা হয় না, ডেমো পার্ট। যে অনেক সময় যে ক্লায়েন্ট কন্টেন্ট দিতে দেরি করে, তখন কি লরেম এক্সাম ওখানে বসায় দেয় যে ডেমো একটা কন্টেন্ট, হ্যাঁ, পরে কন্টেন্ট চেঞ্জ করে দেয়। ওই ক্লায়েন্ট কন্টেন্ট পাঠায়, যে হয়তো বা ক্লায়েন্টের কন্টেন্ট পাঠাইতে দেরি, কিন্তু আপনি কাজ শুরু করে দিয়েছেন, তখন সেখানে কি গ্রাফিক্স ডিজাইনের কাছে কন্টেন্ট যায় নাই, তখন লরেম এক্সাম লরেম দেখে 200 দিয়ে ইন্টার দিলে দেখেন 200 টাকা। আচ্ছা, লরেম এটা 200 comment টাকা করে 100 রাখি। থেকে 100 টাকা আসবে কি লরেম। হ্যাঁ, ওটা হলো ইমেজ। ওইটা তো ইমেটে। ইমেজ। ওটাই 200 দেয়া। 100 টাকা হবে। ওটা হলো আমার 200 টাকা দরকার। এটা কোনটা ছিল? সাপোর্ট সাপোর্ট জানি কি ডাটা দিকে আমি দেব। সিএসএস কই? 141 লাইন। আর লাইন। তার সারে করতে আমরা করলে তো ডাবল দিতে হবে। আপনাদেরও একই আছে। দিন কিনতে পারবে না। সময় ডাবল। না, প্রতিটা প্যারার জন্য দিবে। ঠিক আছে। এক লাইন মধ্যে দেখো 3টা। আচ্ছা, তাহলে এডিটিং ঠিক আছে। তো সবাই কই? আচ্ছা, একটা ইমেজ সার্কেল। আমাদের অ্যারোগুলো ইউজ করি না, এগুলো তো পিক দিয়ে, পিক ছাড়াও তো ইউজ করা যায় এগুলো, পিক ছাড়াও ওটা এই যে অ্যারোগুলা, না না ওই যে নিচে যে নিচেরটাতে এই যে এগুলা, হ্যাঁ, এগুলা সব ফন্ডসামে পাবেন আপনি। হ্যাঁ, আচ্ছা, সেকশন নিলাম আমি। আসছে ডি প্লাস, এখানে র্যাপার। ওয়েবসাইটের মধ্যে সেকশন কতবার ইউজ করা যাবে? সেকশন কতবার, যতবার ইউজ করা লাগবে, সেকশনের উপকারটা কি? যতক্ষণ কি আপনার পেজের ডিজাইন শেষ না হয় ততক্ষণ কি সেকশন, যতগুলো সেকশন আসবে। সেকশন নেওয়া যাবে না বলে। হ্যাঁ, সেকশন আপনি নিতে পারেন, আপনি ডিবের জায়গায় সেকশন লিখতে পারেন। সেকশন আর ডিবের মধ্যে পার্থক্য কি? ডিপ তো ডিবেই, ডিপটা হচ্ছে কি একটা ট্যাগ, যে আগেও এটা HTML5 এর আগেও ছিল ডিপটা। আর সেকশন কি, যে এটা HTML5 এ আসছে, প্রত্যেকটা কি পার্টকেই এক একটা সেকশন ধরছে। আবার এই যে হেডার পার্ট, হেডার পার্টটাকে কি ওরা একটা হেডারের মধ্যে নিয়ে আসছে ট্যাগ। ফুটার পার্ট, প্রত্যেকটা ওয়েবসাইটের কি ফুটার পার্ট থাকে, এই ফুটার পার্টের জন্য কি ওরা ফুটার নামের একটা ট্যাগ নিয়ে নিচ্ছে। HTML5 এ কয়টা ট্যাগ আছে? অনেকগুলো আছে। এটা সেকশন, আর্টিকেল, হ্যাঁ, এসআইট, এসআইট, W3 স্কুলে সবগুলাই তো আর মনে নাই। W3 স্কুলে, হ্যাঁ দেখলাম যে কয়েকটা আছে। হ্যাঁ, কয়েকটা আছে। এসআইট স্যার একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে হবে। এখন এই মুহূর্তে আপনার দিয়া করেন না, এই যে আমরা ড্রপ ডাউন করি না, এই মুহূর্তে ড্রপ ডাউন করতে হলে কিভাবে করবো? ড্রপ ডাউন যেভাবে আগে করছেন, এই মেনুর মধ্যে কি একটা একটা করে একটু দেখা যাবে। ড্রপ ডাউন তৈরি করতে গেলে তো এখানে 20 মিনিট লাগবে। এক বেশি সময় লাগবে। কিছু করতে হবে না, same আচ্ছা, দেখি আমি শেষে তাহলে একটা ড্রপ ডাউন করে দিব। ড্রপ ডাউনে কোনো প্রবলেম আছে নাকি? ড্রপ ডাউনে কিন্তু দেখা যায় যে অনেকেরই প্রবলেম থাকে। অনেকে বলে যে প্রবলেম নাই ক্লাসে, কিন্তু দেখা যায় প্রবলেম থাকে, যেটা আমারও ছিল, যে 2 মাস পরে মনে হয় এটা সলভ হয়েছে। করতে একটা জিনিস না করলে হয় না। করতে গেলে ভুল চলে আসে। ভুলই শিক্ষা। ভুল না হলে কি শিখা যায় না? এই পার্ট করতেছি না। হ্যাঁ, পারবো। আপনাদের তো আবার একটা ইয়ে দেখানো তো, ইয়ে কথা ছিল, ইমেজ। হ্যাঁ,
এই পার্টটা দেখে ইমেজটা এটা দেখে নিচেরটা আমরা করতে পারবো না। এখানে কি এখানে আসবে একটা ভিডিও, আইফ্রেম দিয়ে এটা আইফ্রেম দিয়ে নিলে কি সরাসরি ইউটিউবে যে ভিডিওটা দিবেন ওইটাই এখানে চলে আসবে। কিন্তু এখানে দেখেন ভিডিও যে ট্যাগ একটা অবশ্যই হ্যাঁ ভিডিও ট্যাগ CSS আছে না HTML আছে HTML ভিডিও ট্যাগ, শুধু HTML ভিডিও ট্যাগ সম্ভবত এই ব্রাউজারে সাপোর্ট করে না। ডাবল ডিসপ্লে দেখছি, কিন্তু কথা হলো যে আমরা দেখাই এখানে দেখেন যে আইফ্রেম ইউজ এখানে আপনার একটা প্লাগইন ইউজ করতে হবে। এখানে একটা ইমেজ আছে, ইমেজের উপরে কি একটা প্লে বাটন আছে, কিন্তু যখন আপনি আইফ্রেমের মধ্যে একটা ভিডিও নিয়ে আসবেন বা ভিডিও ট্যাগ নিয়ে একটা ভিডিও নিয়ে আসেন ইউটিউব থেকে বা যেখান থেকে লিঙ্ক দেন, সরাসরি কিন্তু ওই ভিডিওটা এখানে কি চলে আসবে। আপনার ইমেজটা কিন্তু সেট করতে পারবেন না। এখানে প্রথমে নরমালি একটা ইমেজ থাকবে, জাস্ট ইমেজের কি ইমেজটা থাকবে এবং ইমেজের উপরে কিন্তু এই প্লে বাটন প্রথমে থাকবে না। যখন আমি ইমেজের উপর হোভার করব তখন এই প্লে বাটনটা কি শো হবে এবং এই প্লে বাটনে ক্লিক করলে ভিডিও একটা কি পপ আপ আকারে চলে আসবে উপরে। নিচে রাখবো ভিডিওটা। ইমেজের নিচে না, যে এটা হোভারে এটা ফোকাসটা থাকবে এই প্লে বাটনে। আপনাদের কি আফটার বিফোর দেখানো হয়েছে? না পজিশন পজিশনটা হয়েছে এই নিচের এই নোটিশ বোর্ডের এই নিচের কাজটুকু করতে গেলে এটা সব থেকে বেটার আফটার এন্ড বিফোর দ্বারা। আর না হলে কি আবার এখানে আমার কিসে CSS আফটার বিফোর হচ্ছে পজিশন। ওরা একটু আমরা ক্লিয়ার করে দিন, আমাদের একটু শেখাই দিন সকালে এটা Position আলোচনা করে দিন একটু আপনার বিপরীতটা। মানে আপনাদের মধ্যে তো স্টুডেন্ট অনেক কম। না শিখান না প্রতি সপ্তাহে ওরা শিখছে সবাই। আমরা ইমেজ নিয়েই করি তাহলে। না আপনার ভিতরে একটু শিখান। CSS 3 নাকি শুধু CSS? যদি এটা কমপ্লেন যায় পরে কিন্তু আমাকে ধরবে অথরিটি থেকে যে আপনি নতুন কিছু কেন দেখেন। না এই টিউটোরিয়াল এখানে যেটা 50% স্টুডেন্ট কি মিনিমাম উপস্থিত থাকতে হবে। আপনার বিভাগটা আপনারা ম্যাডামকে বলেন দেখা দিবেন, না হলে আমি দেখা দিতাম যে এটা কি নরমালি দেখালে আপনি বুঝবেন, যেহেতু আপনার কি পজিশনটা আপনাদের জানা আছে। করতেছি এটা সমস্যা না, জাস্ট এটা তো কি আগে যেগুলো আমরা ইউজ করছি CSS HTML ওইগুলো দিয়েই তো আমরা কি এখানে কাজ করতেছি।